নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি গোলবাড়ির মটন কষা। এটা আমাদের বাঙালির সবার খুব প্রিয় রেসিপি। চলো ঝটপট শুরু করি আজকের এই রেসিপিটা। গোলবাড়ির মটন কষা বানাতে প্রথমেই আমি নিয়েছি আধখানা পেঁপে। এটাই হচ্ছে গোলবাড়ির মটন কষার সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। সবকিছুকে মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। মাংসটাকে ভালো করে ধুয়ে একটা পাত্রর মধ্যে নিয়েছি, যেখানে মাংসটাকে ম্যারিনেট করব। আমি এখানে 1 কিলো খাসির মাংস নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি মাংসটার মধ্যে দিলাম যে পেস্টটা আমরা বানিয়েছি, সেই পেস্টটা। তারপর এর মধ্যে অ্যাড করলাম 250 গ্রাম টক দই। এবার ম্যারিনেশনের জন্য মাংসটার মধ্যে দিলাম 1.5 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি রেড মির্চ পাউডার, 1 চামচ ধনে জিরে গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছুকে ভালোভাবে মাংসটার সাথে মাখিয়ে নিতে হবে। মাংসটাতে সব মশলাগুলোকে ভালো করে মাখিয়ে মাংসটাকে ম্যারিনেট হতে রেখে দিতে হবে ওভারনাইট ফ্রিজে। যদি ওভারনাইট পসিবল না হয় তাহলে মাংসটা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেশনে রাখতে হবে। এতে মাংসর স্বাদ আরো অনেক বেশি ভালো আসে। গোলবাড়ির কষা মাংসটা লোহার কড়াইয়ে করতে পারলে সব থেকে ভালো হয়। রংটাও ভালো আসে, স্বাদটাও ভালো হয়। কিন্তু আমার কাছে লোহার কড়াই নেই, তাই জন্য আমি অ্যালুমিনিয়াম কড়াইয়েই রান্না করছি। কড়াইয়ের মধ্যে নিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিলাম 2টো তেজপাতা, 2টো বড় এলাচ। বড় এলাচটা এই গোলবাড়ির কষা মাংসে অতি অবশ্যই দিতে হবে, এটাতে মাংসের রংটা ভালো আসে। সঙ্গে দিলাম গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ, আর দিলাম গোটা কাশ্মীরি রেড মির্চ, আর রঙের জন্য 1 চামচ চিনি। তেলটা থেকে একটা সুন্দর মশলার অ্যারোমা বেরোলে তেলটার মধ্যে দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজকে স্লাইস করে কাটা। সব কটা মশলার সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে একদম লাল লাল করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করতে হবে ম্যারিনেট করে রাখা মাংসটা। সব কিছুকে ভালো করে মিক্স করে নিয়ে এবার মাংসটাকে কষাতে হবে একেবারে মিডিয়াম টু লো হিটে। এটা কিন্তু একটা স্লো কুকিং প্রসেস। একদম আস্তে আস্তে করে মাংসটাকে কষিয়ে সেদ্ধ করতে হবে। বারে বারে ঢাকা দিয়ে মটনটাকে লো হিটে কষতে থাকতে হবে। মটন থেকে অনেকটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে, এই জলেই আবার মটনটা সেদ্ধ হবে। মটনটা বেশ অনেকটাই জল টেনে এনেছে। এই অবস্থাতে অ্যাড করব 1 চামচ নুন। নুনটা কিন্তু একবার চেক করে তারপর অ্যাড করতে হবে, কারণ ম্যারিনেশনের সময়ও মাংসতে নুন দেওয়া আছে। সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিয়ে মাংসটাকে আবার সেদ্ধ হতে দিতে হবে 20 থেকে 25 মিনিট। মাঝে মধ্যে ঢাকা খুলে চেক করতে হবে মাংসটা যাতে তলায় না লেগে যায়। আস্তে আস্তে মাংসটার কিন্তু রং চেঞ্জ হওয়া শুরু হয়ে গেছে। এবার ঢাকা খুলে একবার চেক করতে হবে মাংসটা কতটা সেদ্ধ হয়েছে। আমার মাংসটা একেবারে পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি অ্যাড করলাম
বড় কাপের 1 কাপ লিকার চা। এতে কিন্তু মাংসের টেস্টে কোনো চেঞ্জ আসবে না, শুধু রঙের চেঞ্জ আসবে, আর খেতেও হবে অসাধারণ। সব কিছুকে আর একবার ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে মাংসটা ফুটতে দিলাম আরো 20 মিনিট। আমাদের গোলবাড়ির মাটন কষা একেবারে পারফেক্টলি রেডি। মাটনটাতে একেবারে একটা পারফেক্ট কালার চলে এসছে। ভাত, রুটি, নান, পরোটা, লুচি, পোলাও সবের সাথে একেবারে পারফেক্টলি ম্যাচড এই গোলবাড়ি মাটন কষা। রেসিপিটা কেমন লাগলো বাড়িতে বানিয়ে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা।